করার তৌফিক দিয়ে দিন। আল্লাহ সবাইকে তোমার পথে চলার তৌফিক দিয়ে দিন। রব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আছি সবাইকে সুস্থতা দান করিয়ে দিন। রব্বুল আলামিন, আল্লাহ তারেক রহমান সহ আল্লাহ যাবতীয় যারা সংগঠনের সাথে জড়িত আল্লাহ সবাইকে দেশের জন্য কাজ করার তৌফিক দিয়ে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া অমর হোক, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে জাতীয়তাবাদী রক্তিম শুভেচ্ছা। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মোগলবাসা ইউনিয়ন ছাত্রদল সভাপতি, স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনের বলিষ্ঠ নেতৃত্ব জনাব আব্দুল আলিম। তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এ পর্যায়ে সারা বাংলাদেশে 3 মাসব্যাপী কৃষক দলের উদ্যোগে যে কৃষক সমাবেশ, তারই অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মোগলবাসা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশ। আজকের এই কৃষক সমাবেশের কৃষকের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ ফারুক হোসেন, সভাপতি 5 নং ওয়ার্ড কৃষক দল। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কৃষক দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ কৃষক দলের বক্তব্য। প্রিয় কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উদ্যোগে 3 মাসব্যাপী সারা দেশে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত কৃষক সমাবেশ উপস্থিত অত্র ইউনিয়নের কৃষক ভাইদের প্রতি জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংগঠনের নিপতিত হয় এই প্রিয় মাতৃভূমি সুজলা সফলা শ্যামলা আমাদের এই উর্বর বাংলাদেশের শুরুতে আওয়ামী লীগ দুঃশাসনে কবলে পরে দুর্ভিক্ষ নিপতিত হয় 1975 সালে। পর পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তরী পদক্ষেপ গ্রহণ করে। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সবুজ বিপ্লবে শুরু হয়, খাদ্যের সম্পূর্ণতা অর্জিত করে, বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে। কৃষি জিয়াউর রহমানের অবদান।
লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সবলা শস্য শ্যামলা আমাদের উর্বর বাংলাদেশের শুরুতে এক দুর্ভিক্ষ কবলেও নিপতিত হয় 1975 সালে মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনের দায়িত্বভার গ্রহণ করে দুর্ভিক্ষ কবলে এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তরী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্য স্বয়ংপূর্ণতা তা অর্জিত করে বিদেশের খাদ্য রপ্তানি শুরু করে। বিশেষ কৃষি ঋণ কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনের অবদান রাখতে পারে সে জন্য 1977 সালে ফেব্রুয়ারি মাসে কোনো জামানত ছাড়াই 100 কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্মসূচি প্রণয়ন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয় বীজ অধ্যাদেশ ভালো বীজ মানে ভালো ও অধিক ফসল, তাই 1977 সালের জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়ার থেকে রক্ষা পায়। ব্যক্তি খাতে বীজ শিল্পের উন্নয়নের বিশেষ মাইলফলক হিসেবে কাজ করে। কৃষি সংস্কার কর্মসূচি কৃষি উন্নয়নের আধুনিকতার জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকের সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। তাই আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র ও হাইব্রিডার স্বয়ংপূর্ণ স্বল্প মূল্যে কৃষকের মাঝে বিতরণ করা হয়। ফলশ্রুতি মাত্র কয়েক বছরের মধ্যে ধান সম্পূর্ণ উৎপাদন 11.11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়ন টন বৃদ্ধি পায়। খাদ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ দেশের দরিদ্র ও জনগোষ্ঠীর খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্য আমদানিকালীন মজুদ গড়ে তুলতে জিয়াউর রহমান নতুন খাদ্য গোদাম তৈরি করে উদ্যোগ গ্রহণ করেন এবং ভালো দামে থেকে প্রথম চাল রপ্তানি শুরু করা হয়। তৃতীয় বিশ্বের অন্যতম সফল ঘটনা তিনি 1900 করেন বিসিআইসি প্রতিষ্ঠা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি বিপ্লবের ফলে দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন সার কারখানা আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন, যা বিসিআইসির আওতাধীন। চিনি শিল্প উন্নয়নের নীতিমালা প্রণয়ন, আমদানি নির্ভরতা কমিয়ে চিনি শিল্পের উন্নয়নের 1976 সালে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, যার ফলে দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি পায়, উপজাত ভিত্তিক পণ্য বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হয়। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ও ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গবেষণা কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ও ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যা দেশের কৃষি গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখে। কৃষিক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান, উত্তরাঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য বরেন্দ্র অঞ্চলকে শস্য ভাণ্ডারে রূপান্তরিত লক্ষ্যে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMGDA প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণের কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প চালু করেন। আধুনিক বায়ো টেকনোলজি গবেষণা স্থাপন করেন, যার ফলে নতুন নতুন জাত উৎপাদন করে কৃষিতে নবদিগন্তের সূচনা হয়। নন ইউরিয়া সার যেমন TSP, MPO এবং
ডিএপি সারের উপর প্রথম ভর্তুকি চালু করেন। কৃষি গবেষণা সম্প্রসারণ বিভাগের বেশ কিছু পদ উন্নয়ন খাত থেকে রাজস্ব খাত স্থায়ীকরণের ব্যবস্থা করেন, ফলে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। 5,000 টাকা কৃষি ঋণ 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন। মংলা প্রবণ এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে একটি 50 কোটি টাকা তহবিল এবং চরাঞ্চলে জনগোষ্ঠীর উন্নয়নে 500 কোটি টাকা চর জীবিকায়ন প্রকল্প গ্রহণ করেন। 2004 সালে সংগঠিত প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে তৎকালীন 204 কোটি টাকা কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেন। উল্লেখ্য যে 2005 থেকে 2006 সাল পর্যন্ত এবং 2006 থেকে 2007 অর্থ বছরে কৃষি ভর্তুকি পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া হয় প্রায় 1100 কোটি টাকা। 2001 সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য মাত্র 4% সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করেন। কৃষিক্ষেত্রে আওয়ামী লীগের দুর্নীতি দুঃশাসন। রপ্তানিযোগ্য কাঁচা পণ্যের মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্প 6 তলা ভবন নির্মাণ করে আওয়ামী লীগ ঠিকাদারি প্রতিষ্ঠান 158 কোটি টাকা দুর্নীতি করে কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের রাইস ট্রান্সপ্লান্টার কম্পোরাইট হারভেস্টার বালাইনাশক সার ইত্যাদিতে কৃষকদের পণ্যদানা দেওয়া হয়। কিন্তু গত 15 বছর আওয়ামী লীগের নেতাকর্মী ব্যতীত সত্যিকারের কৃষকরা এই সুবিধা থেকে বারবার বঞ্চিত হয়েছে। ফলে এ খাতে লক্ষ লক্ষ কোটি টাকার আর্থিক দুর্নীতি সংঘটিত হয়েছে। খামার যান্ত্রিকীকরণ প্রকল্প এ প্রকল্পের কারিগরি কমিটির পরামর্শ মতামত উপেক্ষা করে উচ্চতরে যন্ত্রপাতি কেনা বাজার যাচাই না করে কম অশ্বশক্তির কৃষি যন্ত্রপাতি কেনা নাম সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং প্রকল্পের শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে। এলজিডিপির প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প এই প্রকল্পের মিল স্কিম সেপারেটর মেশিন ক্রয়ের নামে নিম্নমানের অকেজো মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা আর্থিকভাবে লুটপাট করা হয়েছে। উক্ত প্রকল্পের নিম্নমানের দেশি আল্ট্রাসাউন্ড মেশিন বিদেশি স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে, যা অকেজো হয়ে পড়ে আছে। নিটল সিরিঞ্জ ফুল বক্স সরবরাহ না করে কোটি কোটি টাকা বিল তুলে নিয়ে গেছে আওয়ামী লীগ ঠিকাদাররা। 20 কোটি টাকা ব্যয়ে সাভারে পিএমআর কারখানা স্থাপন করা হয়, যা বিগত 2 বছরে একদিনে চালানো সম্ভব হয়নি। বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ের 5টি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 47,322 কোটি টাকা, যা মোট বরাদ্দের 5.9%। এটা খুবই অপ্রতুল এবং দুঃখজনক। অথচ 2011-12 সালে উক্ত খাতে বরাদ্দ ছিল 10.65%। 2023-24 অর্থ বছরে সংশোধিত বাজেটে কৃষি খাতে ভর্তুকির পরিমাণ ছিল 2500 কোটি টাকা। বর্তমান অর্থ বছরে ভর্তুকির পরিমাণ 17,261 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 8,383 কোটি টাকা কম। সরকারের নজিরবিহীন লুটপাট ও দুর্নীতির কারণে জার্মানি থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2024 বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন 10টি দেশের মধ্যে 8ম স্থান রেখেছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে দেশের প্রায় 22% মানুষের খাদ্য নিরাপত্তার অভাব রয়েছে। বাংলাদেশের সেচ যন্ত্রের প্রায় 80% ডিজেল চালিত এবং বাকি প্রায় 20% বিদ্যুৎ চালিত। 2023 সালে আওয়ামী লীগ সরকারের ডিজেলের দাম বাড়ায় 42% এবং বিদ্যুতের দাম বাড়ায় 2022 সালে 19% এবং 23 সালে 15%। ফলে বোরো ধানের বিঘা প্রতি কৃষকের উৎপাদন খরচ বাড়ে প্রায় 1 থেকে 1,500 টাকা। একই সাথে ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি 4টি সারের কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি করায় বিঘা প্রতি উৎপাদন খরচ বাড়ে 850 টাকা। 2022 সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রবি ও অবিনাশ
মারানকে আত্মহত্যা করে শেষ পাম স্থাপনে স্থানীয় আওয়ামী লীগের নিজ ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের নালিতাবাড়ির শফিউদ্দিন। বিএনপি আগামীতে সরকার গঠন করলে কৃষকের জন্য নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষকের জন্য শস্য বীমা চালু করা হবে। সেচ ব্যবস্থা সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহাসিক খাল খনন কর্মসূচি পুনঃপ্রবর্তন করা এবং সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বাড়ির পাইপলাইন পদ্ধতি সম্পূর্ণ করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতির বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কলকারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিনামূল্যে স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ যাবতীয় মৌসুমী ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণ করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে, অর্থাৎ স্ব-সমন্বয়ে কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে। বিশেষ করে মহিলাদেরকে এই কাজে উৎসাহিত করা হবে। কৃষকের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্মত বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন, বিতরণ, বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। জাতীয় বাজেট কৃষিতে মোট জিডিপির 7% বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা হবে। প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। শস্য মাড়াইয়ের জন্য স্থানীয় খাত জমিগুলো শস্য মাড়াইয়ের উপযোগী করে তোলে ক্ষুদ্র মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ করার উদ্যোগ নেওয়া হবে। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাঠে মানুষের নেতা, জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়ে স্বৈরাচার ফ্যাসিবাদী শেখ হাসিনার বিদায় ত্বরান্বিত করার যিনি নেতৃত্ব দিয়েছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস মঙ্গল ভাষার কৃতি সন্তান জনাব মোহাম্মদ রুকুনুজ্জামান খন্দকার রুকু, সদস্য সচিব জাতীয়তাবাদী কৃষক দল কুড়িগ্রাম জেলা শাখা। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ মঞ্চে উপবিষ্ট এবং মঞ্চের সামনে উপবিষ্ট সকল ভাইদের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ও আন্তরিক মোবারকবাদ। আমি দুই একটি কথা বলে শেষ করতে চাই, কারণ সময় খুবই অল্প। কিছুক্ষণ আগে আমার এক ভাই এই লিফলেটটি তারেক রহমানের 3 মাস ব্যাপী কৃষক সমাবেশ আপনাদেরকে পরে শোনালেন। এখানে 4টি পয়েন্ট আছে। একটি পয়েন্ট হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় 19 দফা কর্মসূচি ঠিকই বাস্তব
করেছিলেন তা সম্পূর্ণ লিপিবদ্ধ আছে, সেটা আপনাদেরকে পড়ে বিস্তারিত শোনাছেন। আর একটি পয়েন্ট আছে, বিগত বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল উনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে কৃষকদের জন্য কি কি উন্নয়নমূলক কাজ করেছেন। কি নাম? হাসিনা তো ছিল। এবং আগামীতে তারুণ্যের অহংকার তারেক রহমান। আমি আমার বক্তব্য শেষ করব। খাল খনন প্রযুক্তি ছিল, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এই খাল খনন প্রযুক্তি আবার বাস্তবায়ন হবে। কৃষকদের মাঝে ফার্মার্স কার্ড প্রতিটি ঘরে দেওয়া হবে। আরেকটি জিনিস দেওয়া হবে ফ্যামিলি কার্ড। যে ফ্যামিলি কার্ড পেলে আমার ঘরের মা বোনদেরকে দেওয়া হবে, কারণ তাতে নারীর অধিকার, নারী নেতৃত্ব বাড়বে। আরেকটি কথা বলে শেষ করি, পাশে ওয়াজ চলছে। কিছুদিন আগে ওয়াজে করতে গেলে পারমিশন লাগতো। কাদের লাগতো? এই ফেসিস্ট সরকারের কিছু দালালদের। এখন আর ওয়াজ করতে কোনো পারমিশন লাগে? কোন ধর্মীয় কাজ চালাতে পারমিশন লাগে না। কিন্তু এই ফেসিস্টকে বিদায় করার পর থেকে আর বাংলাদেশে কোন ধর্মীয় প্রোগ্রামে বাধা দেওয়ার মতো ক্ষমতা আর কারো নাই। আরেকটি কথা বলি, আগামীতে 31 দফা, এই 31 দফার বই, এখানে 27 নম্বর একটি পয়েন্ট আছে, কৃষকদের জন্য আমরা কি কি বাস্তবায়ন করব। সেটা আর আজকে বিস্তারিত বললাম না, সময় স্বল্প। সবাইকে ধন্যবাদ জানালাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডুগু ভাইকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। দেশ গড়েছেন শহীদ জিয়া, নেতৃত্ব খালেদা জিয়া। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব মোহাম্মদ জহুরুল হক ব্যাপারী, সভাপতি মোগল বাসা ইউনিয়ন বিএনপি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মোগলবাসা ইউনিয়নের কৃষক দল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের আজকের মধ্যমণি কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক, মাটি ও মানুষের নেতা জনাব মুস্তাফিজুর রহমান মুস্তা ভাই এবং উপস্থিত কুড়িগ্রাম জেলার মাটি ও মানুষের নেতা সদস্য সচিব জনাব সোহেল হোসেন কাইকুবাদ, আমাদের প্রিয় বাদল, আর উপস্থিত রয়েছেন 1 নম্বর যুগ্ম সম্পাদক আমাদের শফিকুল ইসলাম বাবু ভাই, মঞ্চে উপস্থিত রয়েছেন যুগ্ম সম্পাদক জনাব হাসিবুর রহমান হাসিব ভাই, এবং আরো মঞ্চে উপস্থিত রয়েছেন কৃষক দলের জেলা আহ্বায়ক এবং সদস্য সচিব ও উপস্থিত কুড়িগ্রাম থেকে আগত কৃষক দলের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় মোগলবাসা ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠন থেকে আরম্ভ করে বিএনপি নেতৃবৃন্দ সকলের প্রতি হলো আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। যাই হোক সংগ্রামী সাথী ভাইরা, আপনারা অনেক কথাই শুনেছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কৃতিত্ব সেটা কিছুক্ষণ আগে এখানে পেশ করা হয়েছে। আপনারা জানেন জিয়াউর রহমান সাহেব
এদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন এবং এদেশের আপামর জনতার হাজার হাজার মানুষের কল্যাণের জন্য, লক্ষ লক্ষ মানুষের কল্যাণের জন্য উনি কাজ করে গেছেন। তার কারণ আজকে এই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নেতৃত্ব আজমতি বাংলাদেশের মানুষ মেনে চলতেছে। আপনারা জানেন 70টি বছর বিএনপির উপরে যে অনাচার অত্যাচার হয়েছে, যেভাবে বিএনপির নেতাকর্মীকে লাঞ্ছিত করা হয়েছে এবং অনেক নেতাকর্মী আমাদের মাঠে ময়দানে সংগ্রাম করতে গিয়ে শহীদ বরণ করেছে। তার সঙ্গে আমি বর্তমান যে প্রেক্ষাপট বাংলাদেশে চলছে, ছাত্র জনতার মাধ্যমে সমস্ত শহীদ ভাইরা ইন্তেকাল করেছে, শহীদরা টাকার মনের ভাগ ফেরত কামনা করে আমি দুই একটি কথা বলতেছি। সেটি হল, আমরা বিএনপি করি, আমাদের বড় অন্যায় আমাদের মাথার ফেরত হয়েছিল। আমরা কথা বলতে গেলে আমাদেরকে জেলে যেতে হতো, পুলিশ আমাদের বাড়িতে হয়রানি করেছিল, বহু অন্যায় অত্যাচার সহ্য করে 70টি বছর আমরা সংগ্রাম আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। যাই হোক ভাইরা, বেশি কিছু বক্তব্য দেব না, তার কারণে এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছে, রাত অনেক হয়ে গেছে। পাশে একটি ওয়াল মাহফিল, খুব তাড়াতাড়ি এই মাহফিলকে সমাপ্ত করতে হচ্ছে। আমি আর বেশি কথা না বলে আপনাদের বিএনপির যত অঙ্গ সংগঠন রয়েছে সকলের প্রতি আমি উন্নত আহ্বান জানাবো, শত্রুতা ভুলে গিয়ে হাতে হাত মেলে কাঁধে কাঁধ মেলে আপনারা সবাই বিএনপির পতাকা তলে একত্রিত হবেন এবং জাতীয় প্রোগ্রামে আমরা যেন সবাই একত্রাবোধ করে একসঙ্গে কাজ করতে পারি। তা আমি আপনাদেরকে উন্নত আহ্বান জানিয়ে সকলের দীর্ঘায়ু কামনা করে এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জিন্দাবাদ, শহীদ জিয়া রহমান। ধন্যবাদ। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, তবেই হবে সোনার বাংলাদেশ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আদর্শ শিক্ষানুরাগী শিক্ষক আলহাজ নুর নবী সরকার, সাধারণ সম্পাদক, মোগলবাসা ইউনিয়ন বিএনপি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মোগলবাজার কৃষক দল আয়োজিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় বড় ভাই, বিশিষ্ট ঠিকাদার জনাব মুস্তাফিজুর রহমান মুস্তফা ভাই, আহ্বায়ক কুড়িগ্রাম জেলা বিএনপি, আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমার কুড়িগ্রাম জেলার মাটির মানুষের নেতা, কুড়িগ্রাম জেলার সদস্য সচিব বিএনপির আলহাজ শহীদ হোসেন কায়কোবাদ, আরো উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র একটা যুগ্ম আহ্বায়ক জনাব প্রফেসর এবং বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম দেবু, আরো উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক প্রফেসর এবং বিশিষ্ট সাংবাদিক হাসিবুল ইসলাম হাসিব ভাই, আরো উপস্থিত আছেন কৃষক দলের আহ্বায়ক রিপন রহমান, সদস্য সচিব সাবেক জিএস কুড়িগ্রাম ফরিদগঞ্জের রুকুনুজ্জামান রুকু, আরো উপস্থিত আছেন আমাদের মোগলবাসা ইউনিয়নের 3 বারের সফল সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবলু, আরো উপস্থিত আছেন মোগলবাসা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব জহুরুল হক ব্যাপারী, আরো উপস্থিত কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সকলের মিলে আমার সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু ভাই আদাব, অন্যান্য জাতির আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার বক্তব্য দেওয়া বেশি কিছু নাই। আজ আমাদের কৃষক সমাবেশ, অনেক বক্তব্য দিয়ে গেছেন কৃষি সম্বন্ধে, তা আমি আর কিছু বলবো না। সকলে
আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সামনে নির্বাচনে আমরা যেন ধানের শীষ মার্কা ভোট দিয়ে সামনে সরকার গঠন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ জিন্দাবাদ, শহীদ জিয়া মরণ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্য আহমেদ তারিক জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে স্বাধীন বাংলাদেশে, অপেক্ষায় প্রণয়গঞ্জে দেশের 17 কোটি মানুষ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মঙ্গলবাসা ইউনিয়ন পরিষদের সাবেক 3বারের সফল চেয়ারম্যান, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নুরুজ্জামান বাবলু, জনাব মোহাম্মদ নুরুজ্জামান বাবলু। আজকে এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত কুড়িগ্রাম জেলার আহ্বায়ক আমার ভাগ্নে মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল ভাই, এখানে উপস্থিত আছেন আজিম বাবাজি, বেবু ভাই, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সময় সংক্ষিপ্ত কারণে আমি সংক্ষিপ্ত করলাম। পাশে একটি মাহফিল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে আমরা জানি না যে এটা মাহফিল আজকেই হবে, এই কারণেই একটু সমস্যা হয়ে গেছে। আজকে যে কৃষক সমাবেশ, আপনারা সবাই জানেন যে 5ই আগস্টের পর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। 5ই আগস্ট আপনারা সবাই জানেন যে স্বৈরাচারমুক্ত দেশ একটি গঠন হয়েছে। আগামী নির্বাচন হবে, আগামী নির্বাচনে আপনারা সবাই একটা জিনিস মাথায় রাখবেন, এবারে নির্বাচন কঠিন নির্বাচন হবে। আমাদের সরকার কিন্তু এখনো ক্ষমতায় আসেনি, নির্বাচন হবে তারপরে সরকার ক্ষমতায় আসবে। আপনারা যারা কৃষক ভাইয়েরা আছেন, মাঠে ঘাটে যারা কাজ করেন, সবখানে আলোচনা করবেন। আমাদের নেত্রী, আমাদের নেতা দেশে আসবে, সামনে নির্বাচন, এই নির্বাচন নিয়ে আলোচনা করবেন এবং সামনে নির্বাচনে আমরা যাতে নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠন করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কৃষক সংগঠনের অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুড়িগ্রাম জেলা শাখার নেতৃত্বদানকারী জনাব মোহাম্মদ রিপন রহমান, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুড়িগ্রাম জেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুড়িগ্রাম জেলা কৃষক দল অন্তর্গত মঙ্গলবাসা ইউনিয়ন কৃষক সমাবেশে আজকে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা বিএনপির কর্মী বান্ধব নেতা, কর্মীদের সুখে দুঃখে পাশে যাকে পায় আমার মুরব্বী জনাব কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা মামা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্র দলের সফল সভাপতি, সাবেক যুব দলের সফল সভাপতি, সাবেক জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রাজপথ থেকে উঠে আসা রাজপথের ফসল, বর্তমান জেলা বিএনপির সদস্য সচিব, আমার রাজনৈতিক গুরু জনাব সোহেল হোসেন সোহেল ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমানে জেলা বিএনপির 1 নং যুগ্ম আহ্বায়ক, উনিও আমার মুরব্বী
জনাব শফিকুল ইসলাম বেগমা, বিশেষ উপস্থিত আছেন সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আসিফুল ইসলাম আসিফ ভাই সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, আমার পৌর কৃষক দলের নেতৃবৃন্দ, সদর থানা কৃষক দলের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে প্রিয় সমাবেশ, প্রিয় কৃষক ভাইয়েরা, শহীদ জিয়ার গণদল, খালেদা জিয়ার মনোবল, তারেক জিয়ার ভোটের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি রইল আদাব। প্রিয় ভাইয়েরা, আজকে বক্তব্য দেওয়া আমাদের মায়েরা, প্রথমত কথা হলো পাশে একটি ওয়াজ মাহফিল হচ্ছে এবং আমাদের অনেক বড় বড় বক্তা আছে। আমরা ওনাদের বক্তব্য শুনব এবং আগামীতে চর্চা করার চেষ্টা করব। আমি শুধু দুইটি কথা বলবো। এক, আমাদের দলের প্রতিষ্ঠাতা উনি বাংলাদেশের মাটিতে দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছিলেন। তিনি আর কেউ নন, আমাদের দলের প্রতিষ্ঠাতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের দলের নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী, তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলেন 9 বছর। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষের ভাত এবং ভোটের অধিকার আদায়ে যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে সফলতা অর্জন করেছেন। আর একটি কথা আপনাদের মাধ্যমে শুনতে যাচ্ছে, মির্জাপুর। মির্জাপুর কি মানুষের নাম না গালি? নো, মানুষের নাম ছিল। তার কার্যকলাপে এখন মির্জাপুর বললে মানুষ বলে যে বলে আমাকে গালি দিচ্ছে, কিন্তু মির্জাপুর একটা নাম মানুষের। সেই ছোট্ট একটি উদাহরণ দিচ্ছে, বাংলাদেশের একটা ফ্যামিলি আজকে জন্ম নিয়েছে, সেই ফ্যামিলির নাম হলো ত্যাগ ফ্যামিলি। কি ত্যাগ ফ্যামিলি? এই ত্যাগ শব্দের অর্থ খুব সুন্দর একটা অর্থ দাঁড়ায়, মানে বিসর্জন দিলাম, মানে ত্যাগ করলাম। কিন্তু দুঃখের বিষয়, আজকের এই ত্যাগ শব্দটাকে কমান্ডিত করেছে একটা ফ্যামিলি। আপনারা জানেন বাংলাদেশের স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা এবং তার বোন শেখ রেহানা দেশ ত্যাগ করেছিলেন, পালিয়ে গেছেন। কি দেশ ত্যাগ করেন নাই? ওনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার বোন তাকে ত্যাগ করেছে, করে নাই? তার মেয়ে পুতুল তার স্বামী ত্যাগ করেছে। শেখ হাসিনার ভাগিনী কি ডিউলি, উনি সংসদ থেকে পদত্যাগ করেছেন। মানে ওনার খাওয়ার কীর্তি কারণে তার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে আমেরিকার বাড়ি করেছেন। এর সঠিক জবাব দিতে পারে নাই, তা ওই দেশের মধ্যে তাকে বাধ্যতামূলক পদত্যাগ করছেন। এই হলো ত্যাগ ফ্যামিলি। আমি আর কিছু বললাম না। আগামীতে আপনাদের সুযোগ কামনা করছে এবং আগামীতে আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া আমর, খালেদা জিয়া জিন্দাবাদ, কৃষিবিদ হাসান জামিল জিন্দাবাদ, কৃষিবিদ বাবুল আক্তার জিন্দাবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিপন ভাইকে তার সুন্দর মূল্যবান বক্তব্য রাখার জন্য। সেজন্য নগরবাসী শাখা কৃষক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য রাখবেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট সাংবাদিক, বর্তমান জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক
জনাব অতঃপর হাসিবুর রহমান হাসিব, অতঃপর হাসিবুর রহমান হাসিব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আজকের এই কৃষক সমাবেশের সংগ্রামী সভাপতি, এই সমাবেশে উপস্থিত প্রধান অতিথি হিসেবে আছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সংগ্রামী জননেতা, কারা নির্যাতিত জননেতা মোস্তাফিজুর রহমান মোস্তাফা ভাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব, সাবেক ছাত্রদল যুবদলের সংগ্রামী নেতা, সফল নেতা, আপনাদের অত্যন্ত কাছের মানুষ জনতা সোহেল হোসেন কায়কোবাদ। উপস্থিত আছেন জেলা বিএনপির 1 নং যুগ্ম আহ্বায়ক, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্রনেতা আমার শ্রদ্ধেয় মামা, আপনাদের সাথেও যার বিভিন্নভাবে পরিচয় আছে, আত্মীয়তার সূত্র আছে, জননেতা শফিকুল ইসলাম বেবু সহ কৃষক দলের আহ্বায়ক রিপন রহমান, সদস্য সচিব সহ বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, মোগলবাসার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষক ভাইয়েরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন। পাশে একটি ইসলামী জলসার আয়োজন চলছে। এই মুহূর্তে এত দীর্ঘ বক্তব্য দেওয়া আসলে খুবই কষ্টকর, কারণ আমরা সবাই তো মুসলমান। আমাদের মনটা আজকে এই কৃষক সমাবেশের চেয়ে আমাদের কিছুটা ওদিকেও ঝুঁকে আছে যে আমরা ইসলামী যে সভা হচ্ছে সেখানে দুটি ইহকাল এবং পরকালের কথা শুনব। আমি ধন্যবাদ জানাই সবার শুরুতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা তারেক রহমানকে। ধন্যবাদ জানাই আমাদের এই কুড়িগ্রামের মানুষ, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাইকে। ওনারা আমাদেরকে এই আহ্বায়ক কমিটিতে কাজ করার সুযোগ দিয়েছেন। এই মোগলবাসায় বিভিন্ন সময় এসেছি, সাংগঠনিক কাজে এসেছি, নদীর ভাঙনের সময় এসেছি, রিজভী ভাই সহ কয়েকবার এসেছি কম্বল দেওয়ার জন্য। অতএব মোগলবাসার মানুষের সাথে আমাদের একটা আর্থিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক রয়ে গেছে। আজকে আমাদের কৃষক দলের পক্ষ থেকে তারেক রহমানের যে বার্তাটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া হলো, অতীত দিনের যে ইতিহাস তুলে দেওয়া হলো, ভবিষ্যতের যে পরিকল্পনার কথা বলা হলো, আমরা বিশ্বাস করি এই কৃষক দলের উপর ভিত্তি করেই আমরা আগামী দিনের রাজনীতি আমাদের অনেকখানি এগিয়ে নিতে পারব। আজকে বর্তমান একটি সরকার আছে, এই সরকার বিভিন্ন সংস্কার কর্মসূচির নামে কিভাবে শেখ হাসিনার মতো বিনা ভোটে এই দেশে ক্ষমতায় থাকা যায়, তার মধ্যে বিশেষ কয়েকজন আছে তারা বিভিন্নভাবে বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করছে কিভাবে ভোটটাকে বিলম্বিত করা যায়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবসময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। আমি 5ই আগস্ট এবং তার পূর্ববর্তী সময়ে যারা শহীদ হয়েছেন
সবাইকে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে বলতে চাই, এই আন্দোলন সংগ্রামে বিএনপির 400 নেতাকর্মী হারিয়ে গেছে। এই আন্দোলন সংগ্রামে বিএনপির 600 নেতাকর্মীকে গুম করা হয়েছে। এই আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়া, যিনি বিনা দোষে সুস্থ অবস্থায় জেলে গিয়েছেন এবং অসুস্থ অবস্থায় জেল থেকে ফেরত এসেছেন, আজকে তার জীবনও আজকে লন্ডনে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন তার চিকিৎসা চলছে, তাকে স্লো পয়জনিং করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা এই মোগল বাসায় দাঁড়িয়ে বলতে চাই, এইটা একটি ভাঙন কবলিত এলাকা, ধরলা নদীর পাশ দিয়ে গেছে। এই নদীর ওপাশে প্রচুর বেগুন হয়, পটল হয়, বিভিন্ন শাকসবজি হয়, কিন্তু আজকে অনেক দুঃখের সাথে বলতে চাই আমাদের কৃষকের অবস্থা অত্যন্ত করুণ। আজকে বেগুনের দাম নাই, পটলের দাম নাই, শাকসবজির দাম নাই। আজকে চালের দাম ঊর্ধ্বগতি, লবণের দাম ঊর্ধ্বগতি, তেলের দাম ঊর্ধ্বগতি। আসলে কৃষক ভাইদের মুখের দিকে তাকালে আমরা বুঝতে পারি, আমিও একজন কৃষকের সন্তান। আজকে আমার কৃষক বাবা যখন কষ্টে আমার সংসারটা চালায়, তখন সেই কষ্টটা আমাকেও আহত করে। আজকে কৃষকের ঘরে খাবার নাই, কৃষকের মাঠে কাজ নাই, কৃষকের পণ্যের দাম নাই। আজকে অন্যান্য বিদ্যুৎ বিল বাড়ছে, ট্যাক্সের পরিমাণ বাড়ছে, অন্যান্য সমস্ত জিনিস আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সেই দিকে কিন্তু এই সরকারের কোনো নজর নাই। এই সরকারের নজর নাই। এই সরকার ব্যস্ত আছে, যে জন্য এই সরকারটা আমরা গঠন করেছি, যে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আমরা গঠন করেছি। তারা একটি নির্বাচন দিয়ে এখান থেকে বিদায় নেবে। কিন্তু আজকে কতিপয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথায় মনে হয় বাংলাদেশের এই আগস্ট বিপ্লবের ওনারা যে 15 দিন আন্দোলন করেছেন, এই 15 দিনে বোধহয় শেখ হাসিনার মতো সরকার দেশ ছেড়ে পালিয়েছেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই আন্দোলন সংগ্রাম 15 বছর 16 বছর ধরে বেগম জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা চালু করেছি। সেই আন্দোলন আপসহীনভাবে বেগম জিয়া এগিয়ে নিয়েছেন। সেই আন্দোলন অত্যন্ত পরিকল্পিতভাবে তারেক রহমান মাঠে ময়দানে যোগাযোগ করে সাধারণ মানুষের সাথে সম্পর্ক রেখে এই আন্দোলনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে এসেছেন। সংগ্রামী বন্ধুগণ, আজকে তাই বলতে চাই, ওই 5ই আগস্টের পরে গুটিকতক সমন্বয়কারী বিভিন্ন অফিস আদালতে যে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যে যেমনি ভাবে চাঁদাবাজি, যেমনি ভাবে দখলদারি, যেমনি ভাবে আজকে ক্ষমতার অপব্যবহার করছে, তাদের এই অপব্যবহারের কারণে আজকে বাংলাদেশের যে শহীদ হয়েছে 2000 মানুষ, বঙ্গুত্ব বরণ করছে 25,000 মানুষ, তাদের রক্ত আজকে হুমকির মুখে দাঁড়িয়েছে। আজকে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে ধূলিসাৎ করে, তাদের স্বপ্নকে ছিনতাই করে সমস্ত ক্রেডিট তারা নিয়ে যাওয়ার প্ল্যান করছে, পরিকল্পনা করছে। বন্ধুরা আমার, আমরা বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে জনগণের পক্ষে ছিলাম। 15 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা দেখেছেন, মোগল বাসায় মিছিল করেছেন, সংগ্রাম করেছেন। আজকে ওই যারা কথা বলে তাদের কোনো অস্তিত্ব মোগল বাসায় ছিল না, কুড়িগ্রামে ছিল না, সারা বাংলাদেশে ছিল না। আজকে আপনারা দেখেছেন 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখে আমরা কুড়িগ্রাম শহরে যে আন্দোলন সংগ্রামের জন্ম দিয়েছি, আজকে সেই আন্দোলনে আজকে যদি শেখ হাসিনা পতন না হতো, তাহলে আমাদের নেতৃবৃন্দ যারা এখানে বসে আছেন সবাইকে হয়তো জেলে থাকতে হতো, পুলিশের নির্যাতনের শিকার হতে হতো। আমরা সেই আন্দোলনে বলতে চাই না যে আমরা সবাই এই আন্দোলনের সমস্ত কিছু দাবিদার, আমরা সেটা বলতে চাই না। তারেক রহমান সেটা বলে না। তারেক রহমান চায় এই দেশের মানুষ গত 3টি নির্বাচনে ভোট দিতে পারে নাই, এই দেশের মানুষ কথা বলতে পারে নাই, এই দেশের মানুষ বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছিল আওয়ামী লীগ, যুবক লীগের হাতে। আজকে সেই নির্যাতনের থেকে বাঁচার জন্য, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, একটি মানুষ যাতে সুন্দরভাবে কথা বলতে পারে, সুন্দরভাবে ভোট দিতে পারে তার পছন্দ প্রার্থীকে, এই জন্য তারেক রহমান আজকে এত বড় একটা আন্দোলন সংগ্রামের বিজয়ের পরও তার একক কৃতিত্ব তারেক রহমান দাবি করে নাই।
সংগ্রামী বন্ধুগণ, আজকে তাই বলতে চাই, আগামী ভোট যা হবে সংসদ নির্বাচনের ভোট, সেই নির্বাচনের ভোটে কিভাবে আমাদের নেতা কর্মীরা সাধারণ মানুষের মন জয় করবে, সাধারণ মানুষের কাছাকাছি থাকবে, সেই দিক নির্দেশনাও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু একটি কথা বলে শেষ করতে চাই। যেমনি ভাবে 15 বছর, যেমনি ভাবে 16 বছর আপনারা খালেদা জিয়াকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, যেমনি ভাবে তারেক রহমানের পতাকাকে উঠতে ধরেছেন, তেমনি ভাবে মোগল ভাষার মানুষ আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষেই ভোট দেবেন, ঠিক কিনা বলেন? সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য সোহেল ভাই দেবে, বক্তব্য মুস্তফা ভাই দেবে, বক্তব্য বেগমাও দেবে, ওনারা আরো বিস্তারিত বলবেন। আমি দীর্ঘায়িত নাকে শেষ করছি। সবাই আপনারা ভালো থাকবেন। আমরা বিশ্বাস করি কৃষক যদি বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে। আমরা যদি আপনাদের ভোটের মাধ্যমে সুযোগ পাই সরকার গঠনের, ইনশাল্লাহ কৃষকরা আমাদের সম্মানের দিক থেকে 1 নম্বর জায়গায় থাকবে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। শহীদ জামান হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ধন্যবাদ হাসিব ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। শহীদ জিয়ার গণদল জাতীয়তাবাদী কৃষক দল সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্র নেতা, বিশিষ্ট সাংবাদিক, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সহসভাপতি, বর্তমান নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বাবু ভাই। অধ্যাপক শফিকুল ইসলাম বাবু ভাই। বিসমিল্লাহির রহিম। আজকের এই কৃষক সমাবেশে স্নেহের জেলা কৃষক দলের আহ্বায়ক রিবুল রহমান, সদস্য সচিব ছোট ভাই ডুকু, উপস্থিত আছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব মুস্তাফিজুর রহমান, আহ্বায়ক জেলা বিএনপি কুড়িগ্রাম। উপস্থিত আছেন আমার অত্যন্ত স্নেহের কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব জনাব সোহেল হোসেন কাইকোবা। উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সরওয়ার্দী হলের সাবেক ভিপি, জেলা বিএনপির 2 নং যুগ্ম আহ্বায়ক হাসিবুর হাসিব সহ নেতৃবৃন্দ। বক্তৃতা এখন আর মানুষ করতে চায় না, কারণ আমি যা জানি তার চেয়ে একটা রিক্সাওয়ালা বেশি জানে। আপনি রিক্সা চড়ে যদি বলেন যে আমেরিকার খবর কি, সে বলে দেবে জো বাইডেন কিভাবে তাকাইলো, বিল ক্লিন্টন কি করলো, ওখান থেকে শুরু করে একদম সুরগুর বাজার পর্যন্ত তার মুখস্থ। অর্থাৎ রাজনীতি নিয়ে আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষ এখন সচেতন, কিন্তু আমাদের বাংলাদেশের লোকজন আমরা আবেগপ্রবণ। যখন ঝড় আসে, বৃষ্টি আসে, যখন দুর্যোগ আসে, তখন আমরা আল্লাহকে ডাকি, আজান দেই, যেই চলে যায় আর আল্লাহকে আমরা ভুলে যাই। আর কখনোই মনে হয় যেন আমি আর জীবনে আমার কোনো আর অপরাধ হবে না, আর কখনো দুর্যোগ আসবে না। এই জন্য এই বাংলাদেশে যতগুলো দুর্যোগ হয়ে গেছে, যতগুলো ঘটনা ঘটেছে, কতগুলো আমাদের মনে থাকে, কতগুলো মনে থাকে না, অনেক সময় স্মরণ করিয়ে দিতে হয়। আপনি দেখেন এই 15 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 1,38,071টি মামলা হয়েছে। এটা আমাদের মিডিয়া সেল করেছে। আমার মনে হয় যারা মিডিয়া সেলের সাথে যোগাযোগ করছিলাম, এই মামলাগুলো তাদের অনেক যারা করি নাই, আমার মনে হয় এই সংখ্যা আরো বাড়বে। আর আমাদের আসামি ছিল কতগুলো,
অবৈধভাবে 40 লক্ষ। তাহলে বোঝেন এই জিনিসটা কেন বলতেছি, আমাকে 2 দিন পর কিন্তু ভুলে যাব। সাধারণ সাথী বন্ধুরা আমার, আমাদের কুড়িগ্রামের কৃতি সন্তান রুহুল কবির রিজভী, তার মামলা ছিল 218টি। আমি তার বাসায় বললাম যে ভাই যে কই যাবে, বলে আমি সিএম ঢাকা মেট্রোপলিটন আদালতে যাবো। আমি তো ভাই আমিও আপনার সাথে যাবো। তা আমি কেন আপনার মামলা কয়টা? 218টা। হিসাব করে দেখলাম 700 বছরের উপরে তার জেল হয়। তা 700 বছর যদি জেল হয়, উনি তো বাদলে হয়নি। আমার বড় বন্ধু অ্যাডভোকেট রেনাল বিটি ছিল, মারা গেছেন, ওনার ছিল তার বন্ধু, একসাথে ওরা লেখা করছে, 75 সালে মেট্রিক পাস করেছে। তাহলে রিজভী ভাই 700 বছর জেল, আর আমার হলের যে জিএস ছিল এবং বর্তমান যে আমাদের বিএনপি সিনিয়র আমাদের যুগ্ম মহাসচিব সোহেল হাবিবুল নবী খান সোহেল, আমরা একই হলে ছাত্র ছিলাম। তার মামলা কত ছিল? 451টি। তার মামলা তার কত বছর জেল হইত? কয়েক হাজার বছর নাকি? তাই আমি সাধারণ সাথীরা আপনার বলতে চাই, আজকে যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলতেছি, ফ্যাসিস্ট মানে কি? ফ্যাসিস্ট মানে হচ্ছে আইন আছে মানে না। সকালের ভোট রাতে হয়, রাতের ভোট সকালে হয়, কোনো কিছুই মানে নাই 15 বছর। এই জন্য সুন্দর একটা কথা বের করছে, সেটা ফ্যাসিস্ট। এই ফ্যাসিস্ট শব্দটা কিন্তু একদম অনেক আগে 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, যখন জার্মানি যখন মুসলিনি 65,000 লোককে মেরে ফেলেছিল, হিটলার মেরে ফেলেছিল, সারা পৃথিবীতে যুদ্ধ করেছিল, তাদেরকে ফ্যাসিস্ট বলা হয়েছে। কিন্তু আজকে বাংলাদেশের একজনকে, এই দলকে কেন ফ্যাসিস্ট বলা হয়? কারণ এরা অনেক মানুষকে খুন করে। আমার ভাগ্যে যেটা পরিসংখ্যান দিল হাসিব, যে কত লোককে যে খুন করেছে, কত লোককে যে হয়রানি করে, কত লোককে আমাদের জেল কেটেছে। এই জন্যই আওয়ামী লীগকে আমরা ফ্যাসিস্ট বলি। কিন্তু আমরা যদি এই কাজগুলো করি ক্ষমতা আসার পর, তা আমাদেরকে ফ্যাসিস্ট বলবে না? অবশ্যই বলবে। আমাদেরও আপনারা দেখেছেন 5ই আগস্টের পর বাংলাদেশের প্রধান বিচারপতি যিনি লঙ্গি বেঁধে পালিয়ে যায়, বাংলাদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি লঙ্গি বেঁধে পালিয়ে যায়, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এত লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীকে রেখে যে প্রধানমন্ত্রী 15 মিনিটের মাথায় ভারতে পালিয়ে যেতে পারে, সেই দল কি করা যায়? আপনারা বলেন। সেই আওয়ামী লীগের দুষ্ট চক্ররা এখনো কিন্তু ষড়যন্ত্র করবেই। কিছুদিন আগে চিলমারিতে কি করলো, শেখ হাসিনা আসলো, এসে বলল কি 10 টাকা করে চাল দিয়ে দেন, 1 টাকা করে কার্ড। আর আসাদুজ্জামান নূর উনি তখন মন্ত্রী, তখন সেই মন্ত্রী বলতেছে খাদ্যমন্ত্রীকে, কোন খাদ্যমন্ত্রী? আজকে তিনি ডক্টর অ্যাডভোকেট কামরুল, এই কামরুল ভাই খালেদা জিয়াকে একটু কার্ডটা দিয়ে পৌঁছে। উনি তো বিশ্বাস করবে না, এই খালেদা জিয়াকে একটা কার্ড পৌঁছে দিয়ে 10 টাকা যদি চাল আপনি বিক্রি করতেছেন। সেই আসাদুজ্জামান নূর কোথায়? তাচ্ছিল্য করি। আজকে ওরা বলে ওরা নাকি একটা কন্ডম ছেলে মাত্র কোন রকম শুয়ে আছে, তাদেরকে মারার কাছে আসামি করা হয়েছে। মাহবুবুর আলম অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ নাসিম কি বলেছিল খালেদা জিয়া সম্পর্কে? বলেছিল ঢং করে বিদেশে পাঠাইতে হবে, অর্থাৎ খালেদা জিয়াকে বিদেশে পাঠানো যাবে না। বলছে কি দেশের চিকিৎসা আছে, দেশের চিকিৎসা হবে। কি হলো? আল্লাহ তরফ থেকে কি হলো? তারা 2 জন মারা গেল, অ্যাটর্নি জেনারেল মারা গেল, মোহাম্মদ নাসিমও মারা গেল। খালেদা জিয়াকে যারা কটাক্ষ করেছে তারা আজকে বাংলাদেশে কেউ নাই, আর কেউ নাই। আজকে আপনার শিওর থাকেন, এই ম্যাডাম খালেদা জিয়া যেভাবে দেশ পরিচালনা করছে, সেই আগের মতন আর বাংলাদেশের বিএনপি আর কোনদিন বাংলাদেশ এভাবে পরিচালিত হবে না, তার চেয়ে আরো ভালো হবে। তাই আমরা বলতে চাই, শুধু মগল কথা নয়, কুড়িগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষকে তারেক রহমান খালেদা জিয়ার নেতৃত্বে তাদের আইন মোতাবেক তারা যে নির্দেশনা দেয়, সেই নির্দেশ মোতাবেক আপনাদেরকে চলতে হবে। তা না হলে আমরা আমাদেরকে ফাঁসিস করবে, আমাদেরকে এই দেশ থেকে পালিয়ে যেতে হবে। কিন্তু আমাদের তো পালার জায়গা নাই, আমাদের এই দেশেই করতে হবে। তাই সংগ্রামী সাথী বন্ধুরা আমার, অনেকে বলেছে, আমার এখানকার স্থানীয় নেতৃবৃন্দরা বলেছে যে এখানে একটা ওয়াজ মাহফিল আছে, আমি ওয়াজ মাহফিলের আমি ডিস্টার্ব দিতে চাই না, তবে আমি একটা ধর্মের কথা বলে যাই, কিছু মনে কিছু করবেন না। আমার
বা ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর হোসেন আসকারি, তিনি সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে রিসার্চ করেছেন। সেই রিসার্চ করে দেখলেন যে ইসলাম ধর্ম মেনে চলে তার মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে 56টি দেশের মধ্যে একটা দেশও মুসলমানের দিক দিয়ে আমরা 1 নম্বরে নাই। কে আছে? যুক্তরাজ্যের অর্থাৎ ইউরোপের একটি দেশ, যে দেশটি হলো আয়ারল্যান্ড। সেই দেশের মুসলমানরা শুধু সমস্ত আইন বিধি ইসলাম মেনে চলতে পারে। দ্বিতীয় কি? ডেনমার্ক। তৃতীয় কি? যুক্তরাজ্য। চতুর্থ কি? এইভাবে আস্তে আস্তে আমাদের মালয়েশিয়া আসছে, আর 1 নম্বরে আসতে পারি, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শফিকুল ইসলাম বেবু ভাইকে তার সুন্দর যুক্তিসঙ্গত মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সবুজ চত্বর থেকে বেড়ে ছাত্রের নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখার সাবেক বিপ্লবী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুড়িগ্রাম জেলা শাখার সাবেক বিপ্লবী সভাপতি, কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমানে আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব জনতা জনাব আলহাজ সোহেল হাসান গায়কোবাদ সোহেল ভাই, আলহাজ সোহেল হাসান গায়কোবাদ সোহেল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আজকের এই মোগলবসা ইউনিয়নের কৃষক দলের আয়োজনে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আজকের এই কৃষক সমাবেশের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক বড় ভাই মোস্তাফিজুর রহমান, আমাদের মাঝে উপস্থিত কুড়িগ্রাম জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক আমার শ্রদ্ধাভাজন মামা শফিকুল ইসলাম বেবু, আমাদের মাঝে উপস্থিত কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক হাসিবুর রহমান হাসিব, আমাদের মাঝে উপস্থিত কুড়িগ্রাম জেলা কৃষক দলের সংগ্রামী সভাপতি আমার ছোট ভাই রিপন রহমান, সাধারণ সম্পাদক মোগলবসা ইউনিয়নের কৃতি সন্তান ছোট ভাই রুকু সহ কৃষক দলের সকল পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, উপস্থিত মোগলবসা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জহুরুল আলম, আমাদের মাঝে উপস্থিত মোগলবসা ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক নন্দবী মাস্টার, আমাদের মাঝে উপস্থিত মোগলবসা ইউনিয়নের আপনাদের অত্যন্ত প্রিয় নেতা, জনগণের ভোটে যিনি কয়েকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, সদর উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম সম্পাদক নুরুজ্জামান বাবলু সহ সকল পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, জেলা বিএনপি অঙ্গ সহযোগী দলের নেতৃবৃন্দ, উপস্থিত মোগলবসা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী দলের নেতৃবৃন্দ, সম্মানিত মোগলবসার সম্মানিত কৃষক দলের নেতা কর্মী ভাইরা, সম্মানিত মোগলবসার বাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকে সুস্থ শরীরে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি সুন্দর সমাবেশ করার তৌফিক দান করেছেন। আমরা সবাই সুস্থ শরীরে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমি মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। বক্তব্য আমার পূর্ববর্তী বক্তারা সুন্দর বক্তব্য দিয়েছেন। যেহেতু পাশে একটি ওয়াজ মাহফিল, আমার মনে হয় বক্তব্য দীর্ঘায়িত করা ঠিক হবে না। আজকে আমাদের কৃষক দলের যে সমাবেশ, সেই সমাবেশের প্রথমেই জেলা কৃষক দলের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে কৃষকের যে বার্তা, আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আপনারা জানেন বিএনপি জনগণের রাজনীতি করে, বিএনপি জনগণের পক্ষে কথা বলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময় রাষ্ট্রপতি থাকার সময় কৃষকদের জন্য তিনি কি করেছিলেন আপনারা সবাই জানেন।
তিনি বিদেশ থেকে উন্নত বীজ নিয়ে এসে কৃষকদের মাঝে বিতরণ করেছিলেন, যাতে করে অল্প জমিতে অধিক ফসল উৎপাদন করা যায়। আজকে তার পদক্ষেপগুলি আমি যদি 1 ঘন্টা বক্তব্য দেই তাহলেও শেষ হবে না। আগামীতে আমরা বিএনপি ক্ষমতায় গেলে, জনগণের ভোটে ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কি করা হবে সেটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেহেতু সময় কম, আমি ওদিকে যেতে চাই না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে জনগণের ভোটে ক্ষমতায় গেলে, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষের জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেছেন। সেই 31 দফায় বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যেন কিভাবে তা চলবে, বাংলাদেশের নাগরিকের জন্য কি কি সুবিধা দেওয়া হবে, প্রত্যেকটি 31 দফার মধ্যে নির্দেশ দেওয়া রয়েছে। ইনশাআল্লাহ আমরা আগামীতে আমাদের এখানে জনসভা হলে 31 দফার প্রত্যেকটি পয়েন্ট আমরা আপনাদের সামনে ব্যাখ্যা করব। আজকে আপনারা জানেন বিএনপি দীর্ঘদিন থেকে জনগণের পক্ষে কথা বলেছেন। আমরা সব সময় আপনাদেরকে বলেছি, জনগণকে বলেছি, বিএনপি জনগণের অধিকারের পক্ষে কথা বলে। আমরা বলেছিলাম দীর্ঘ 15টি বছর একটি ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের বক্তব্য ছিল বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফেরত দিতে হবে। বিএনপি বাংলাদেশের মানুষের জন্য আন্দোলন করেছে। বিএনপি সে সময় বলেছিল আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা আন্দোলন সংগ্রাম করছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে ফেরত দেওয়ার জন্য। আমরা আন্দোলন সংগ্রাম করেছি বাংলাদেশের মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে, বাংলাদেশের মানুষ যেন শান্তিতে চলাফেরা করতে পারে। আমরা এই জন্য আন্দোলন সংগ্রাম করেছি। এটাই হলো আমাদের অপরাধ। এই কারণে আমরা দেখেছি সেই স্বৈরাচার হাসিনার নেতৃত্বে বিএনপির নেতা কর্মীদেরকে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে লাশ গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। তার স্বজনরা সেই লাশ পর্যন্ত ফেরত পায়নি। আমাদের নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, চৌধুরী আলমকে গুম করা হয়েছে, এভাবে অসংখ্য নেতাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গুম করে হত্যা করা হয়েছে। আমাদের অনেক নেতাকর্মীদের মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজকে মিছিল মিটিং করলে প্রকাশ্য গুলি করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। তারপরও বিএনপি থেমে থাকে নাই। বিএনপি বলেছে, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল, তারেক রহমান বলেছে, আমরা বিএনপি আমরা যতদিন বাংলাদেশে বিএনপি রাজনীতি থাকবে ততদিন আমরা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবো। এই কারণে আপনারা জানেন আজকে আপনারা দেখেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমাদের নেত্রীর অপরাধ ছিল, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছেন, তিনি মানুষের অধিকার আদায়ের পক্ষে কথা বলেছেন। এটি হলো খালেদা জিয়ার অপরাধ। যেহেতু সেই অতীত স্বৈরাচার সরকার, তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে হরণ করবে, বাংলাদেশের মানুষকে নির্যাতন করবে, জুলুম করবে। তারা বাংলাদেশের মানুষের টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করবে। তারা জানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি বাংলাদেশের মাটিতে বাইরে থাকে তাহলে তিনি আন্দোলন করবে, সংগ্রাম করবে, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলবে। এজন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছেন। কিন্তু আমাদের নেত্রী কখনোই বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করে নাই, বিএনপির নেতা কর্মীর সঙ্গে বেইমানি করে নাই। আপনারা জানেন 1-11-এ তার 2টি সন্তান তারেক রহমানের উপর নির্যাতন করা হয়েছে, আরাফাত রহমান কোকোর উপর নির্যাতন করা হয়েছে। তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনি এদেশ থেকে বিদেশে পালিয়ে যান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন, আমার 2টি সন্তান নয়, বাংলাদেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না, যাব না, যাব না। তিনি কিন্তু বাংলাদেশের মানুষকে ছেড়ে যাননি, তাকে পরাজয় বরণ করতে পারেনি। আমরা অহংকার করি, গর্ব করে আমাদের সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের মানুষের সঙ্গে কখনো বেইমানি করেন নাই। এই জন্য আমরা গর্ব করে অহংকার করি। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম আওয়ামী লীগের সভানেত্রী, আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আওয়ামী লীগ যা করেন তাদের চিন্তা করা উচিত আপনারা আগামীতে আওয়ামী লীগ করবেন কি করবেন না। তার কারণ যে নেত্রী
বাংলাদেশের মানুষকে ছেড়ে, দলীয় নেতা কর্মীদের ছেড়ে 15 মিনিটের ব্যবধানে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারে, তার বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। আপনারা দেখেছেন, আমরা সেই সময় আওয়ামী লীগের সভানেত্রী তৎকালীন ভোটার বিহীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, আমরা যদি ক্ষমতাচ্যুত হই তাহলে বিরোধীরা আমাদের আওয়ামী লীগের 5 লক্ষ লোককে দ্বারা আমরা আমাদের দলের 5 লক্ষ লোককে নাকি তাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হবে। 5ই আগস্টের পরে আওয়ামী লীগে কি 5 লক্ষ মানুষ হত্যা হয়েছে? হত্যা হয়নি। তার কারণ বিএনপি হত্যার রাজনীতি করে না। বিএনপি বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে, বিএনপি বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের কথা বলে। তাই আমরা কখনোই বাংলাদেশের মানুষের হত্যার রাজনীতি আমরা করি না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার বক্তব্য আপনারা শুনেছেন। তিনি বক্তব্য দিচ্ছেন, তিনি বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপির অনেক নেতা কর্মীরা 17 বছরে, এই 15 বছরে জেল কেটেছে, মিথ্যা মামলা কেটেছে, অনেক নির্যাতন হয়েছে, কিন্তু দলের ভাবমূর্তি নষ্ট করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদেরকে রেহাই দেননি, তাদেরকে দল থেকে বহিষ্কার করেছেন। তিনি বক্তব্য বলছেন, বিএনপির নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, মোগলবাসা ইউনিয়নের প্রত্যেকটি বিএনপির নেতা কর্মীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য আপনারা অনুসরণ করার চেষ্টা করবেন। তিনি বলেছেন, বিএনপির কোন নেতা কর্মী যদি বাংলাদেশের কোন এলাকায় মানুষের জান মালের ক্ষতি করেন, দলের ভাবমূর্তি নষ্ট করেন, তার বিএনপি করার অধিকার থাকবে না, তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এবং তিনি বহিষ্কার করে প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলছেন। আপনারা জানেন তিনি নির্দেশ দিয়েছেন বিএনপির নেতা কর্মীদেরকে মানুষের ভালোবাসা অর্জন করার কথা তিনি বলেছেন। তিনি বাংলাদেশের মানুষের ভালোবাসা অপশক্তি, আমরা দীর্ঘ 15টি বছর নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, বিএনপি নেতা কর্মীরা জেল কেটেছে। বিএনপি কিন্তু বর্তমান ক্ষমতায় নেই, বিএনপি ক্ষমতায় যায়নি, কিন্তু আজকে একটি পক্ষ বিএনপি নামে অপপ্রচার চালিয়ে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা বলতে চাই তাদের উদ্দেশ্যে, বিএনপি নামে বিভ্রান্ত করবেন না। বিএনপি জনগণের পক্ষে কথা বলেছে, আগামীতে ইনশাআল্লাহ করবে। আমরা আজকে এই সমাবেশ থেকে মোগলবাসার প্রত্যেকটি নাগরিককে, বিএনপির নেতা কর্মী সহ মোগলবাসার জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের বিএনপি বাংলাদেশের মানুষের ভোটের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায়। আপনারা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কুড়িগ্রাম 2 আসনে থেকে শুরু করে 4টি আসনে আমরা বিএনপির প্রার্থীকে বিজয় করতে চান। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, এই আশা আহ্বান রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ জামাল দেশটিতে এখন খালেদা জিয়া জিন্দাবাদ। তালুকের অহংকার, তারেক রহমান এগিয়ে চলো, বাংলাদেশবাসী তোমার সাথে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সোহেল ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। দীর্ঘ 15টি বছর স্বৈরাচার শেখ হাসিনা বড় গলায় বলেছিলেন আওয়ামী লীগ পালায় না, শেখ হাসিনা পালায় না। তবে শেখ হাসিনা, আপনি একজন মিথ্যুক মহিলা, আপনি যেটা বলেন সেটা করেন না। আপনি হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে রেখে 15 মিনিটের ব্যবধানে পালিয়ে গিয়েছেন। আপনি বাংলাদেশের মানুষকে ভালোবাসেন না, এদেশকে আপনি ভালোবাসেন না। আপনি 15 বছর ক্ষমতায় ছিলেন, ভারতের প্রেসক্রিপশনে ক্ষমতায় ছিলেন। এদেশের মানুষ গণঅভ্যুত্থানে আপনাদেরকে বিদায় করিয়ে
মোস্তফা ভাই, জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তফা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুড়িগ্রাম সদর কৃষক দল আয়োজিত মোগলবাসার আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত ন্যাসপদ সভাপতি, কৃষক দলের জেলা কমিটির আহ্বায়ক স্নেহপদ ভাগ্নে রিপন রহমান, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, কৃষক দলের সদস্য সচিব ছোট ভাই রকুনুজ্জামান রুকু, এখানে উপস্থিত আজকের এই কৃষক সমাবেশে সম্মানিত প্রধান বক্তা, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব আলাস সোহেল হোসনাইন কায়কোবাদ, এখানে উপস্থিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, প্রতীক যশা সাংবাদিক, এবং আমরা যারা কুড়িগ্রামে সাংবাদিকদেরকে চিনি তার মধ্যে অন্যতম একজন অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, উপস্থিত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব অধ্যাপক হাসিবুর রহমান হাসিব সহ আমাদের সাথে যারা সফর সঙ্গী, আমার ছোট ভাই জামিল সহ এখানে যারা উপস্থিত আছেন কুড়িগ্রাম থেকে আগত, এবং এই সামনে আমার সামনে যারা কৃষক দলের আজকে এখানে উপস্থিত আছেন, সবার প্রতি রইল কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা এই কৃষক সমাবেশে যারা উপস্থিত আছি তারা আমরা জাতীয়তাবাদী ধ্যান ধারণার মানুষ বলে আমি মনে করি। যদি প্রত্যক্ষভাবে কেউ এখানে দল নাও করেন, তবুও আপনারা বিএনপিকে ভালোবাসেন এবং বিএনপিকে ভোট দেন, এটা আমি মনে করি। তা না হলে এই রাত 10টায় শীতের রাতে এখানে আপনারা ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য বসে থাকতেন না। আপনারা এই কারণে আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই আপনারা আমাদের লোক। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, তবে কিছু খোলামেলা কথা বলবো, যেটা হওয়া উচিত একটা বদ্ধ ঘরে, কিন্তু সেটি আমি আজকের এই সভাতেই আলোচনা করতে চাই। এ কারণে যে আমরা আসলে অনেক অনেক সমস্যায় আছি। সময় তো বলে দেওয়া হয়েছে যে 10টার মধ্যে পাশের ইসলামিক জলসার প্রধান বক্তা নাকি মঞ্চে উঠবেন, আর মাত্র 5 মিনিট সময় আছে। সে কারণে আমি অন্য অন্য প্রসঙ্গে বক্তব্য রাখতে চাই না, শুধু বলতে চাই যে এক কথায়, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমাদের যে স্লোগান, সেই স্লোগানকে আপনাদের এখান থেকে ফলপ্রসূ করতে হবে এবং আপনাদেরকে এটি এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা জানেন কুড়িগ্রাম জেলা বিএনপি আজকের যে আহ্বায়ক কমিটি, এটা নবগঠিত। কারণ
আগে একটি কমিটি ছিল, যে কমিটির নেতৃবৃন্দরা কুড়িগ্রামের যে দশা হয়েছিল তার জন্য আমরা নিজেরাও কম বেশি দায়ী। আপনারা নিজেরা দেখেছেন যে এখানে কি অবস্থা ছিল, সেখান থেকে উত্তরণের জন্য মাত্র 5 জন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা এখানে যারা বসে আছেন নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এই 5 জনের 10 হাত এই কুড়িগ্রাম জেলা পরিষ্কার করার জন্য যথেষ্ট নয়। আপনাদের সহযোগিতা লাগবে। এবং আমি মনে করি এত রাত যদি এখানে বসে থাকতে পারেন, কালকে যদি বিএনপির একটা ডাকে সেই সমাবেশে কিংবা মিছিলে অংশগ্রহণ করতে পারেন, অবশ্যই আপনারা আমাদের সাথে হাত ধরে একসাথে চলতেও পারবেন এবং কুড়িগ্রামকে দুর্নীতিমুক্ত এবং কুড়িগ্রামের জেলা বিএনপিকে আপনারা সুসংগঠিত করার দায়িত্বও নিতে পারেন। সেই জন্য আপনাদেরকে আহ্বান জানাই, আসুন আমরা সবাই একসাথে কাজ করি। আমাদের এখানে দল ছিল, উপদল ছিল, আমি আগেও বললাম, সেটার জন্য আমরা নিজেরাই দায়ী। এখান থেকে বের হয়ে আসতে চাই এবং আপনাদেরকে আমি সবাইকে অনুরোধ করতে চাই, এখানে যারা একসাথে বসে আছেন তাদের মাঝেও কিছু না কিছু বিভাজন থাকলে থাকতেই পারে। সেখান থেকে বেরিয়ে আসুন, আমরা একসাথে কাজ করি, একসাথে কুড়িগ্রাম জেলা বিএনপিকে আমরা দাঁড় করাই। কৃষক দল এই যে আয়োজন করেছে, এই আয়োজন আমি আমার রাজনৈতিক জীবনে কৃষক দলকে যতটা সময় অঙ্গ সংগঠন হিসেবে কুড়িগ্রামে আমি দেখেছি, তত সময় পর্যন্ত এই সমাবেশ করার মতো উপযুক্ত পরিবেশ তারা সৃষ্টি করতে পারেনি। আজকে যারা এটা আয়োজন করেছেন তাদেরকে আসলেই জেলা বিএনপির পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম অবস্থা থেকে আমাদের উঠে আসতে হবে। আপনারা একমাত্র সহযোগী, আপনারা আমাদেরকে পারেন আমাদের নেতৃত্ব টিকিয়ে রাখতে, আমাদেরকে সঠিক পথ দেখাতে। ভুল আমরা করতে পারি, আপনারা আমাদেরকে সংশোধন করে দেবেন। আমরা চাই আপনাদের হাত ধরেই কুড়িগ্রামে একটি শক্তিশালী বিএনপির কমিটি আমরা উপহার দিতে চাই। আপনারা জানেন যে এই কমিটি হওয়ারও খুব বেশি দিন হয়নি। আমরা একটা প্রথম আলোচনা সভা করেছি এবং দ্বিতীয় আলোচনা সভা করব। এই কমিটি যিনি দিয়েছিলেন উনি জানেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের কুড়িগ্রামের কৃতি সন্তান, আমাদের সারা বাংলাদেশের গর্ব, সিনিয়র যুব মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আমরা ওনাদের কৃতজ্ঞতা জানাতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে এই দায়িত্ব দেওয়ার জন্য। আপনারা কথা দেন আজকের এই সমাবেশ থেকে যে আপনারা জেলা বিএনপির প্রত্যেকটি নেতা এবং প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ আপনারা একসাথে কাজ করবেন। আমাদের সাথে যদি করেন, আমার সাথে আপনারা হাত তুলে সবাই আপনারা দেখান আমার সাথে, সবাই যে মাঝে সবাই দেখান যে আমরা সবাই একসাথে কাজ করতে চাই, সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে কাজ করতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এ কারণে যে আপনারা সবাই একসাথে কাজ করতে চান। আমরা ইনশাল্লাহ আমাদের মন্দিরে পৌঁছতে পারবো। আপনাদেরকে এই শীতের রাতে এতক্ষণ পর্যন্ত কষ্ট করে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ মোস্তাফিজুর রহমান মোস্তফা ভাইকে তার সুন্দর গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আজকের এই কৃষক সমাবেশের সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মোগলবাসা ইউনিয়ন শাখার সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ মনসুর আলী। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম। উপস্থিত কুড়িগ্রাম জেলা নেতৃবৃন্দ ও মঙ্গলবাজার ইউনিয়নের সম্মানিত ব্যক্তিগণ, জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম।